শুরু করেন। আমার কথা শুনতে পাচ্ছেন? জি। জি। জি, আমি ক্লাস নিচ্ছি হুজুর। আমি আচ্ছা ক্লাস ঠিক নিয়ে আছে। নেব। জি, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ। ঠিক আছে। আপনারা সবাই ভালো জি। আছেন? ডাক্তার জি সাহেব? আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি হুজুর। আপনি আসছেন আমাদের খুব ভালো লাগছে, কিন্তু আপনাকে মানে কিছু বলতে চাচ্ছিলাম, সুযোগটা পাচ্ছিলাম না। তো আপনি যখন আসছেন বলি, আমাদের যে মোবাইলে যে সফটওয়্যারটা দিছেন, জি, জি, তো এটা তো মোবাইল ভার্সন। আসলে আমরা যারা ল্যাপটপ জি, ব্যবহার করি, ল্যাপটপে এই সফটওয়্যারটা ব্যবহার করা যায় না। তো মানে শুধু মোবাইল ভার্সন সাথে যদি এবং ল্যাপটপ ভার্সনও আমাদেরকে দিতেন, তাইলে পরে মানে উপকার জি, হইতো জি। আর কি সবাই ইনশাআল্লাহ মিলে। দোয়া করেন। আস্তে, আস্তে আমাদের টিম কাজ করতেছে। এই মোবাইল ভার্সনটা নিয়ে আসতে প্রায় আমাদের ৭ মাস সময় লেগেছে। তাহলে এখন ডেস্কটপ ভার্সন বা কম্পিউটার ভার্সন নিয়ে যেতে আরো ২-৩ মাস সময় দিতে হবে আমাদের। নাকি বলেন? জি, জি, জি। ঠিক আছে। আপনারাও মেহনত করুন। আমরাও আপনাদের আগ্রহ দেখি। আমরাও আপনাদের জন্যই প্রচুর পরিমাণের অর্থ আমরা বিনিয়োগ করছি এই প্ল্যাটফর্মের জন্য। আপনারা শুধু একটু ধৈর্য ধরুন, আমাদেরকে একটু সহযোগিতা করুন। এবং সবচেয়ে বড় সহযোগিতা হচ্ছে আপনারা এলএম এর সাথে একটু লেগে থাকুন। ঠিক আছে? এবং আগ্রহ প্রকাশ করুন দিন শিখার ব্যাপারে। জি। ঠিক আছে যেহেতু ইনশাআল্লাহ। আর আর ১ মিনিট একটু কথা বলিনি, সেটা হচ্ছে যে জি, গতকালকে ক্লাসে এসো আরবি শিখিতে ১৪ জন উপস্থিত ছিল। তো জি, জি, ঈদের পরের থেকে আজ গতকাল পর্যন্ত সর্বোচ্চ মানে উপস্থিতি ছিল, কিন্তু জি, সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে যে হিদায়াতুন নাহু এবং নাহাবির ক্লাস, ২টা ক্লাস এবং ইলমুস সরফ ক্লাসের মধ্যে ৭ জন ৮ জন ৬ জন ৫ জন ৭ জন করে উপস্থিত থাকে। তো যারা ভাই আসছেন তাদেরকে বলি, জি, শুধু এই এসো আরবি না, হিদায়াতুন নাহু এবং ইলমুস সরফ আর প্লাস হচ্ছে লেগা নাহাবির এই জি, এই জি, ক্লাসগুলো তো অবশ্যই বেশি বেশি উপস্থিত থাকা লাগবে। এই বিষয়টা আপনাদেরকে আবারও বলতেছি। আর যারা যারা ক্লাসে জি, উপস্থিত নাই তাদেরকে একটু ফোন করে বলবেন যেন ক্লাসে জি, উপস্থিত থাকে। আর ক্লাসে উপস্থিত না থাকলে হুজুর ক্লাস করায় মজা পায় না, আরাম জি, পায় না, জি, ভালো জি, লাগে না ক্লাস করতে। মাঝে মধ্যে আমাদেরকে বলে যে আসলে ক্লাসে লোক মানে ছাত্র উপস্থিত কম, তো পড়াবো কি পড়াবো এরকম মানে লাগে। তো আপনারা সবাই যেহেতু শিখার জন্য আসছেন, হয়তো রেকর্ড জি, ক্লাস আপনারা দেখতে পাবেন, কিন্তু রেকর্ড ক্লাসটা আসলে মূলত এটা হচ্ছে লিগা আধার রাত্রির বন্ধু, কিন্তু যেটা সরাসরি লাইভে আপনি প্রশ্ন করতে পারবেন, রেকর্ড ক্লাসে ওই ধরনের প্রশ্ন করা যায় না। তো এই জন্য সবাই যাতে লাইভ ক্লাসে উপস্থিত থাকবেন, আমি আপনাদেরকে আবার একটু স্মরণ করাই দিচ্ছি। বুঝছেন ভাই, সবাই মিলেই তো আমরা থাকবো। তো হুজুর ঠিক আছে হুজুর, আমরা পড়ার দিকে যাই। হ্যালো। জি। সকলে বিষয়গুলো খেয়াল রাখবেন অবশ্যই। হ্যাঁ, আমরা শুধু সহজ যেটা সেটা মেহনত করব এটা না। যেটা কঠিন সেটার পিছনে আমরা কি দেব? সময় দেব। হুম? এতে করে কি হবে? কারণ নাহু, সরফ এটা কিন্তু ইম্পোর্টিং আমাদের। নাহু, সরফ এটা আমাদের ইম্পোর্টিং ক্লাস। আমি আপনার গত সপ্তাহে কয় নম্বর পৃষ্ঠা পড়া দিয়েছিলেন? তজদ্দুল আদবের। যে আমার কথা শুনতে পাচ্ছেন? জি হুজুর। হুম। সবক ছিল গত ১৩ 13 নম্বর সবক। পৃষ্ঠা। জি, 13 নম্বর সবক। ঠিক আছে না? জি। একজন ভাই শুনাইতে পারবেন পড়াটা? কোন একজন ভাই শুনাইতে পারবেন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে না হুজুর। ও আচ্ছা। জি, এই যে এখান থেকে ছিল কানা ইয়াদ দিবু। কানা ইয়াদরিবু। এটা আপনার গত সপ্তাহের হ্যাঁ, জি, মানে কানা ইয়াদ্রিবু, সে একজন পুরুষ মারছিল, জি। এখান থেকে শুরু হবে। একজন ভাই বলেন।
জি হুজুর, এখন কে বলবে না বলবে? ঠিক আছে, আমি 15 একটু নম্বর শুরু আমি একটু শুরু 15 করি। নম্বর 15 নম্বর পৃষ্ঠা নাকি? জি, 15 এই নম্বর তো পৃষ্ঠা। 13 চলে গেল যে 13 নম্বর সবক। 11, 12, 13 নম্বর সবক যেটা এই যে 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 হ্যাঁ 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 হ্যাঁ, এই যে মাঝি মাঝি আপনার তা না তামাম নাকি? জি 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 জি, এই যে কানা ইয়াদ্রিবু দেখা যাচ্ছে, কানা ইয়াদ্রিবু, ইয়াদ্রিবু ঠিক আছে। কানা। আচ্ছা। এই পড়াটি হুজুর পড়িয়েছিলেন আপনাদের, ঠিক না? জি আচ্ছা, আপনারা নহবীর পড়েছেন ওখানে, বা সনিমিয়াত আমেল কি পড়েছেন আপনারা? পড়েন নাই। সরমিয়াত আমেল পড়ছেন কি আপনারা? না হুজুর, শরমে তামিল শুরু হয় নাই। তখন নহমির পড়াচ্ছেন নাকি? নাহাবিমির চলতেছে হুজুর। আচ্ছা, ওখানে কি আফালে নাকেসা পড়েছেন আপনারা? আফালে নাকেসা নাহাবিরে নহমিরে? এতদূর কি গেছি আকমাল ভাই? যায় নাই তো হুজুর, আমাদের মনে হয় ইসমে মুতামাক্কিন 16টা যে 16 প্রকার আচ্ছা আচ্ছা জি। সামনে এখানে তাহলে চলতেছে। পাবেন, ওই সামনে যেটা পাবেন আফালে নাকেসা, মানে যেই ফেলগুলো অসম্পূর্ণ ফেল, ওই ফেলগুলোই কিন্তু যেটা মাজি না তামাম। না তামাম মানে নাকেস, অসম্পূর্ণ, অসম্পূর্ণ ফেল। ওই ফেলগুলার এটা অধ্যায় 13 নম্বর অধ্যায়ের মধ্যে আপনার আফালে নাকেসা নিয়ে আলোচনা করা হবে। আফালে নাকেসা হচ্ছে কানা, সরা, জাল্লা, বা, তামসা, ভা, এগুলো হলো আফালে নাকেসা। এই আফালে নাকেসা গুলোর মধ্য থেকে কানা শব্দটি একটি না তামাম মাজি, অর্থাৎ অসম্পূর্ণ মাজি। কানা এর অর্থ কি? মানে হয়েছে বা ছিল। তো এটা অসম্পূর্ণ কথা, এই মাজিটা কি অসম্পূর্ণ। যেমন ইয়াদরিবু বা এফআলু, মানে সে প্রহার করেছে বা সে করছে, এটা একটা সম্পূর্ণ কি ফেল। কিন্তু কানা এটা অসম্পূর্ণ ফেল, ছিল বা হয়েছে এই কথাটা, কিন্তু এটা অসম্পূর্ণ। এই জন্য এই ফেলগুলাকে বলা হয় মাজি না তামাম। এই ব্যাখ্যা কি হুজুর করেছিলেন বা বুঝিয়েছেন আপনাদের মাজি না তামাম কাকে বলে? মাজি না তামাম এটা এটা কাকে বলে, এটা কি বুঝেছেন আপনারা? মাজি না তামাম মানে কি? আমার কথা শুনতে পান? জি জি। হুজুর এটা তাহলে সামনে বলে নাই, এমনি খালি অর্থগুলি বলে আচ্ছা ঠিক দিয়েছে। আছে, তাহলে এখন বলেন দেখি মাজি না তামাম দ্বারা কি বুঝাচ্ছে? যে ফেলগুলো অসম্পূর্ণ, অর্থ অসম্পূর্ণ, মোটামুটি কিছুই বুঝবেন না, এই ধরনের ফেলগুলাকে বলা হয় মাজি না তামাম, বা বলা হয় ফেলে ফেল নাকিস। না কেসে। ফেলে না কেস, অসম্পূর্ণ ফেল। হ্যাঁ বলেন দেখি কি বললাম? ফেলে না মাদি অসম্পূর্ণ না তামাম হুম অসম্পূর্ণ হুম অসম্পূর্ণ ফেল। অসম্পূর্ণ ফেল, ফেলগুলো অসম্পূর্ণ ফেল। ফেল, সেগুলোকে বলা হয় ফেলে ফেল নাকিস। নাকেস, অসম্পূর্ণ ফেল, বা মাজি না তামাম। তামাম মানে পূর্ণ, আর না মানে না, মানে অপূর্ণ মাজি। আর মাঝি গুলা তো ফেল, এটা তো জানেন। মাঝি মানে কি? ওটা ফেলেরই তো অংশ না, কি বলেন? ঠিক না? জি মাঝি মাঝি কয় ফেল কয় প্রকার? 6 প্রকার। কি কি? মাজি বইদ, মাজি করিব, মাজি তামান্নায়, হ্যাঁ এই মাজি যেগুলাই, এগুলো সব মাঝি, মানে এগুলো হলো ইহতিমালি ফেলেরই অংশ। ঠিক আছে না? এগুলো সব ফেলের অংশ। সুতরাং মাঝি মানে এখানে ফেলও বলতে পারবেন। আচ্ছা, আমরা এখন পড়াই যাই। কানের সাথে কানা যদি ইয়াদরিব অর্থ বলেন। ফেল মুদারি যুক্ত হয় কানা তাহলে এটা কি? ইয়াদরিবু মানে সে একজন পুরুষ মারছিল। কানা ইয়াদরিবু, সে একজন পুরুষ মারছিল। কানা ইয়াদরিবানি, তারা দুইজন, যেহেতু নুনের জের আছে, তারা দুইজন পুরুষ মারছিল। জি। কানু ইয়াদরিবুনা, সকলে বলুন। তারা সকল পুরুষ মাত্র তারা সকল পুরুষ মারছিল। ছিল। মাশাআল্লাহ। কানাত তাদরিবু, সকলে বলুন। তারা একজন সে কানাত একজন নারী তাদরিবু। মারছিল। আহ, তারপরে কানাতা তাদরিবানি, তারা দুইজন নারী মারছিল। মাশাআল্লাহ। কুননা ইয়াদরিবনা, তারা সকল মহিলা তারা মারছিল। মানে তারা তুমি সকল একজন, মহিলা তারা সকল মারছিল। মারছিল। নারী মারছিল।
মারছিল। কুনতা তাজরিবু, তুমি একজন তুমি পুরুষ মারছিলে। মারছিলে। জি তুমি একজন পুরুষ মারছিলে। জি। কুনতুমা তাজরিবানি, তোমরা দুজন তুমি পুরুষ মারছিলে। তোমরা পুরুষকে দুইজন প্রহার পুরুষ করছিলে। মারছিলে। মাশাআল্লাহ। কুনতুম তাজরিবুনা, তোমরা সকল পুরুষ মারছিলে। মাশাআল্লাহ। কুনতি তাজরিবিনা, তুমি একজন নারী মারছিলে। কুনতুমা তাজরিবানি, তোমরা তোমরা দুজন দুইজন মহিলা। নারী। তোমরা দুইজন নারী মারছিলে। কুনতুন্না তাজরিবনা, তোমরা সকল তোমরা পুরুষ সকল মারছিলে। কুনতু আদরিবু, তুমি একজন পুরুষ মহিলা মারছিলে। তার মানে এটা না না, হুজুর, এগুলা কিন্তু সবগুলাই আমি অতীতকালের একজন ফেল পুরুষকে বোঝাচ্ছে প্রহার করেছিলাম। হুজুর। জি বলেন। এগুলা সবগুলাই অতীতকালের একটা ফেল বোঝাচ্ছে। জি। কুনতু আদরিবু, অর্থ বলেন। আমি একজন আমি পুরুষকে প্রহার মারছিলাম। করেছিলাম। কুননা নাদরিবু, আমরা সকল পুরুষ মারছিলাম। এখন কোন প্রশ্ন আছে এই পড়ার উপর? হুজুর, খানের সাথে যদি ফিআইল মুদারি আসে তাহলে এটা কি মাদি ইস্তিমরারি নাকি? আপনার এখানে বহসের আলোচনা হয়নি, এখানে অসম্পূর্ণ ফেলগুলো নিয়ে আলোচনা হয়েছে। মাদি ইস্তেমরারি তো হয়, এটা তো আমরা জানি, আপনারা মিজানে পড়েছেন, ঠিক না? কিন্তু জি। এখানে শুধু অসম্পূর্ণ ফেলে যে কানা শব্দটা নিয়ে আমাদের এখানে মূল আলোচনা। এই কানা শব্দটাই হলো মেন এই সবকের মেন উদ্দেশ্য। হুজুর, বুঝতেছেন কথাটা? ওকে। এটাই কি সরফে সগীর বলা হয়? না না, এটা সর্বসুগির বলা হয় না। সর্বসুগির বলা হয় যেমন হলো আজ জরব মাসদার দিয়ে সর্বসুগি যদি টানতে পারে তখন আপনি বলবেন জরাবা ইয়াজরিবু। হ্যাঁ, জরাবা ইয়াজরিবু জরবান ফাহুয়া জরিবুন ও জুরিবা ইজরিবু জরবান ফাহুয়া মাজরুবুন আলামরু মিনহু ইজরিব অন্নাহি আনহু লা তাজরিব ও জরবু মিনহু মাজরাবুন ওয়াল আলাতু মিনহু মিজরাবুন মিজরাবাতুন মিজরাবুন। বুঝতেছেন কথাটা? সরফে সগীরের জি। সংজ্ঞায় তো বলা হয়েছে হুজুর যে অসম্পূর্ণ বহাসকেই তো সরফে সগীর বলা হয়। হ্যাঁ, ওই আপনার প্রত্যেকটা বহসের প্রথম যে ইটা আছে সিগাটা, ওটাকে নিয়েই সর্বসুগির বলা হয়। ও, বুঝতে পারছি। প্রত্যেকটা বহসের প্রথম যে সিগাটা আছে, যেমন মাঝের প্রথম সিগা ইয়াজরিবু নাকি মাঝের জরাবা, মুজারে থেকে ইয়াজরিবু, হ্যাঁ জরাবা ইয়াজরিবু, এরপরে মাসদার বলতে হবে জরবান ফাহুয়া জরিবুন, হ্যাঁ হ্যাঁ ফাহুয়া জরিবুন, এটা হলো ইসমা ফাইলের প্রথম সিগা জরিবুন। ও জুরিবা, এটা হলো মাঝুল চলে গেল, তারপরে মাঝের মাঝুল ইজরাবু, এরপরে মুজারের মাঝুল চলে গেল জুরিবা ইজরাবু, তারপরে হলো জরবান ফাহুয়া মাজরুবুন, মাজরুবুন এটা ইসমে মাফুলের প্রথম সিগা। ওয়াল আলাতু, তারপরে ইসমে আলা, ইসমে তার ওয়াল মানে আলাতু মিনহু। হুজুর প্রত্যেকটা বহসের প্রথম ওজনটাই বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রথম যে সিগাটা থাকে প্রত্যেকটা বহসের প্রথম সিগাটাই হচ্ছে দিয়ে একটা সর্বসুগির করা হয়। জি জি কারণ একসাথে পুরো মিজানটা তো আপনি যদি গর্দান দিতে লাগেন একটা শব্দ দিয়ে আর জর্ব দিয়ে অনেক সময় লাগবে না। জি। এই জন্য এই সর্বসুগির হিসাবে যেন সংক্ষিপ্ত আকারে পুরা মিজানের গর্দান গুলো দিয়ে দিতে পারেন একটা একটা করে। মাঝি থেকে একটা দিবেন, মুজারে থেকে একটা, মুজারে মারুফ থেকে একটা, মাঝি মারুফ মাজহুল থেকে একটা, আমর থেকে একটা, ইসমে ফাইল থেকে একটা, ইসমে তাবজিল থেকে, ইসমে আলা থেকে, ইসমে ফাইল থেকে একটা, তারপর ইসমে জরফ থেকে একটা, হ্যাঁ ইসমে তাবজিল থেকে একটা, প্রত্যেকটা থেকে একটা একটা করে, আর মাসদার থেকে একটা, হ্যাঁ এভাবে প্রত্যেকটা একটা একটা করে যেটা করা হয় সেটা হচ্ছে সরফে সগীর। সগীর মানে ছোট, সরফ মানে ফিরানো, সংক্ষিপ্ত আকারে ফিরানো যেটাকে বলা হয় সেটাকে বলা হয় সরফে সগীর। সগীরুন মানে আপনারা তো পড়েছেন, সগীরুন মানে কি? তাহলে যে সংক্ষিপ্ত আকারে এটাকে বলে সরফে সগীর, সংক্ষিপ্ত আকারে বা ছোট করে যেটাকে সরফ পড়া হয় সেটা হলো সরফে সগীর। আর সরফে কবির মানে যে বড় করে যেটা পড়বেন, বড় করে মানে ওই যে আপনার 14টা সিগা সহ, যেমন জরাবা জরাবা জরাবু জরাবা জরাবা, তারপরে চলে গেলেন আপনি মুজারেতে আবার 14টা বলবেন, মুজারে মারুফে 14টা বলবেন, মাজহুলের 14টা বলবেন, তারপরে ইসমে জরফে 14টা বলবেন, তারপরে আপনার ওই আমরের বলবেন, নাহির বলবেন, তারপরে ইসমে ফাইলের বলবেন, প্রত্যেকটা আলাদা আলাদা করে বলাটাই হচ্ছে সরফে কবির। কবির মানে কি? বড়। কবির মানে কি বলেন? বড়। বড়। সাগির মানে সগীরুন মানে ছোট। তাহলে এই নামগুলো অর্থের দিকে যদি একটু খেয়াল করেন তাহলেই মোটামুটি আপনাদের
কি বের হয়ে যাবে? সংখ্যাটা বের হয়ে যাবে। এই জন্য আমি সবসময় আপনাদেরকে বলি, ওস্তাদ যখন কোনো জিনিসের নাম বলবে ওটার বাংলা অনুবাদটা একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে কি হবে, সংক্ষিপ্ত আকারে একটা পরিচয় আপনার মাথার মধ্যে ঢুকে যাবে। কি বলেন, ঢুকলো কিনা বলেন? পরিচয়টা জি, ঢুকলো জি। আপনার মাথায়? জি। আলহামদুলিল্লাহ। উর্দু মে তর্জমা করো। এখন আপনাদেরকে উর্দুতে তর্জমা করতে হবে। এই পৃষ্ঠাটি একটু অস্পষ্ট হয়ে গেছে। কানা ইয়াযহাবু ইলাল মাদ্রাসাই মসজিদি। কানা ইয়াযহাবু ইলাল মসজিদি অর্থ বলেন। মসজিদ কি তরো যাতা আপনারা শুনেন, উর্দুতে অনুবাদ যাতা যদি থা। পারেন করবেন, না পারলে বাংলাতেও করবেন, সমস্যা নাই। উর্দুতে পারলে উর্দুতে করবেন, যেটা পারবেন সেটা করবেন। কানা ইয়াযহাবু ইলাল মসজিদি। उसने मस्जिद की तरफ गए। হ্যাঁ, উসনে মসজিদ কি তরফ গিয়া। সকলে বলেন, অন্য ভাইরাও বলেন। কি বলেন? কানা ইয়াযহাবু ইলাল মসজিদ। ইয়াযহাবু ইলাল মসজিদি। কানা ইয়াযহাবু ইলাল মসজিদি। मस्जिद। কানা ইয়াযহাবু ইলাল মসজিদি, তারা মসজিদের দিকে গিয়েছেন। তারপরে বলেন কানা ইয়াজমাআনি মালান অর্থ বলেন। কানা ইয়াজমাআনি, তারা দুজনে আরাম অনেক সম্পদ সংগ্রহ করেছে। তারা সম্পদ সংগ্রহ করেছেন। তারা সম্পদ কি করেছেন? সংগ্রহ সংগ্রহ করেছেন। তারপরে বলেন কানু ইয়াকুলুনা তাআমান। কানু ইয়াকুলুনা তাআমান অর্থ বলেন। তারা সবাই আবার খেয়েছেন, খাবার খেয়েছেন। আবার খেয়েছেন। কানু তারা, ইয়াকুলুনা তারা সকলে খেয়েছেন, তাআমান কি? তাআম মানে কি? খাবার। 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 उन्होंने उन सब लोगों ने खाना खाया। उर्दू अनुवाद কি হবে? उन सब लोगों ने खाना खाया। কানাত লা তাশরিবু মাআন অর্থ বলেন। কানাত লা তাশরিবু মাআন। সে পানি পান করেন। পানি একজন পান করে নারী না। পানি পান করছিল না। हाँ, पानी पान उस एक औरत ने पानी नहीं पिया। उस एक औरत ने पानी नहीं पिया। कानात ला तशरिबु मान। वो एक औरत पानी नहीं पिया। এটা কি নেহি? হ্যাঁ, লা আছে, এই যে লা মানে নেহি, লা তাশরিবু মানে পানি নেহি পিয়া, পান করে নাই। नहीं पिया था, पेई थी, पिया था। पिया थी। कानाता ला तदखुलानि दारा। कानाता ला तदखुलानि दारा। তারা দুজন মহিলা ঘরে প্রবেশ করে নাই। प्रवेश करेनी। উর্দুতে বলেন দেখি। नहीं गया। হ্যাঁ, উন্দু আওরাতে বা উন্দু মর্দ অথবা আওরা দুটোই হবে। उन दो मर्दों ने घर में नहीं गया। मर्दों ने घर में नहीं गया। दाखिल हुआ বা গিয়া। তবে কুন্না লা ইয়াকতানা সাউবান। কুন্না লা ইয়াকতানা সাউবান অর্থ বলেন। তারা মহিলা জামা কাটছে নাই। তারা দুজন মেয়ে, তারা সকল মহিলা কাপড় কি করেনি? কাটেনি। काटेनी। কর্তন করা। তারা সকল মহিলা কাপড় কি করেনি? নেহি কাটা। উন আওরাতুনে নেহি কাটা। কাপড় নেহি কাটা, কাপড়া নেহি কাটা। উন আওরাতুনে কাপড়া নেহি কাটা। কুনতা তাফতাহুল বাবা অর্থ বলেন। তুমি দরজা খুলেছিলে। কুনতা তাফতাহুল বাবা, তুমি দরজা খুলেছিলে। তো এক মার্দ
দরওয়াজা খোলা। হ্যাঁ, কুনতুমা তাতলুবানি দিরহামান, কুনতুমা তাতলুবানি দিরহামান, অর্থ বলেন তোমরা দুইজন আমরা মহিলা দিরহাম চেয়েছিলে। তোমরা দুজন কি চেয়েছিলে? তলব করে, তলব করা মানে কি? চাওয়া। তলাবা ইয়াতলুবু থেকে তাতলুবানি, ঠিক আছে? জি। জি। তারপরে কুনতুম তাকরাউনাল কুরআনা, অর্থ বলেন তোমরা সবাই পুরুষ কোরআন পড়ছিলে। পড়ছি। মাশাআল্লাহ। কুনতি তাগসিলিনা ফিরাশান, কুনতি তাগসিলিনা সে এক কাপড়, মহিলা কাপড় বিছানা, ফিরাশান মানে বিছানা। বিছানা দৌত করেছে। বিছানা ধুয়েছে, তারা বিছানা কি করেছে? দৌত করেছে। ধুয়েছে। কুনতুমা লা ইখরিজানি, ইখরিজানি মিনাদ দারি, অর্থ বলেন তোমরা তারা দুজন বলেন তোমরা দুজন পুরুষ বা মহিলা ঘরের মধ্যে থেকে প্রবেশ করেনি, বের হয়নি, বের হয়নি, বের হয়নি, যেহেতু খরাজে ইখরুজু থেকে ইখরিজানে, ঠিক আছে? জি। কুনতুন্না তাসমা'না কালামি, অর্থ বলেন তারা সকল মহিলা আমার কুনতুন্না তাসমা'না কালামি, আমার কথা শুনতে পারছো? তোমরা সকল মহিলা আমার কথা শুনেছো, বা শ্রবণ করতে পারছো। শ্রবণ করেছো। হ্যাঁ। কুনতু আকতুবু বিল কলমি, অর্থ বলেন তার কলম দিয়ে লিখেছে। আমি আমি কলম দ্বারা লিখছিলাম। কুন্না নানসুরুল কওমা, অর্থ বলেন আমরা সবাই আমাদের তারা কওমকে সাহায্য করেছে। সাহায্য করেছিলাম। তারা দুজন। কুন্না নানসুরু, নাসরা এনসুরু থেকে, নাসরা মানে কি? সাহায্য করা। এটা থেকে যদি মাজির জমা মুতাকাল্লিম হয় নানসুরু, তাহলে অর্থ হবে আমরা সাহায্য করেছি, আর কানার কারণে করেছিলাম। আল কওমা, কওমা মানে কওম বা গোত্রকে, আমরা গোত্রকে সাহায্য করেছিলাম, ঠিক আছে? জি। মাশাআল্লাহ। এরপরে আরবি মে তরজমা করো, এরপরে বলছে কি আরবিতে অনুবাদ করেন। বাকি ভাইরা কি ঘুম চলে গেছেন? আছেন? মাশাআল্লাহ, 12 জন তো আছেন। 12 জন যদি আওয়াজ করেন, আপনাদের ইন্ডিয়া, বাংলাদেশ, আপনাদের আশপাশ সবাই জানবে যে আমাদের উমুক ভাই আজকে ক্লাস করতেন। আওয়াজ করেন না, একটু আওয়াজ করে করে পড়বেন, যাতে আশপাশে মানুষ জানতে পারে যে না, আপনারা দিনই এলেম অর্জন করছেন, দিন শিখছেন। এতে কি হবে, কিছু কিছু ক্ষেত্রে লৌকিকতা জায়েজ আছে। যেমন মানুষকে দিনের প্রতি আগ্রহ পয়দা করার জন্য একটু লৌকিকতা জায়েজ আছে। এটা তো আপনি অহংকারের জন্য না, আপনি কিসের জন্য? তার আগ্রহ পয়দা করার জন্য, ওই জন্য আপনার দেখা দেখি একটু দিন শিখার প্রতি আগ্রহী হয়। ঠিক আছে না ভাই? জি। ইনশাআল্লাহ হুজুর, ইউকে বাদ দিবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর তামরিন কিতাব কি আপনাদের শুরু হয়েছে? পড়াচ্ছেন হুজুর? না, তামরিন শুরু হয় নাই। কখন শুরু করবেন? নাইম হুজুর কিছু বলেছেন? তো আচ্ছা, আপনাদের তো দ্বিতীয় ব্যাচ, আপনাদের তো তামরিন নাই। ঠিক আছে, আচ্ছা। নাহুর মনে হয় এজারা করলে ভালো হবে। জি, নাহুর এজারা করলে মনে হয় ভালো হবে। জি, আপনার কথাটা অস্পষ্ট হয়ে গেছে, একটু স্পষ্ট হয়ে বললে ভালো হয়। নাহুর এজারা করলে মনে হয় ভালো হবে।
নাহুর এজারা। জি। তো নাহু যিনি পড়ান সুলতান হুজুর, ওনাকে একটু বলবেন হুজুর কি এজারা করান? না, এখন সবক চলতেছে। হ্যাঁ, তো হুজুরকে একটু বলবেন যে মাঝে মাঝে একটু এজারা করার জন্য, ঠিক আছে? তারপর আমি হুজুরকে বলে দেব, জি ঠিক আছে না? জি। এমনি নাহু হুজুরের কাছে বুঝেন কেমন, হুজুর পড়ান কেমন? আলহামদুলিল্লাহ, পড়ান, ভালো পড়ান। আপনি বুঝেন তো? আমরা হয়তো আপনারা মেহনত করেন না, এটা আলাদা কথা, কিন্তু এমনি ক্লাসে তো হুজুর বুঝাই দেয় আপনাদের, নাকি? জি জি। জি। ঠিক আছে। মাই পানি পিতা থা, অর্থ বলেন আমি পানি পান করেছিলাম। আরবি বলেন। كنت أشرب ماء. হুম। أشرب कुन्तु अशरबु ماء. वो एक मर्द मस्जिद में दाखिल होता था, সে একজন পুরুষ মসজিদে প্রবেশ করেছিল, অথবা একজন পুরুষ মসজিদে প্রবেশ করেছিল। হ্যাঁ, অর্থ বলেন। أدخل كان يدخل كان المسجد. يدخل إلى المسجد. কানা ইয়াদখুলুল মাসজিদা। إلى তুম المسجد. সব মর্দ কুরআন শুনতে থে, তোমরা সকল পুরুষ কুরআন শুনেছো। অর্থ বলেন, আরবি বলেন। كنتم تسمعون القرآن. মাশাআল্লাহ। কুনতুম তাসমাউনাল কুরআনা। تسمعون القرآن. মাশাআল্লাহ। वो सब औरतें कपड़ा धोती थी, তারা সকল মহিলা কাপড় ধুইয়েছিল। অর্থ বলেন, তারা সকল মহিলা কাপড় ধুইয়েছিল। অর্থ বলেন। আল গসলু হলো ধৌত করা। আল গসলু মানে কি? ধৌত করা। তো গসলা দিয়ে বলেন ও সব আওরাতে। هن يغسلن الفراش হ্যাঁ, أو ثيابا. কুন্না গসালনা সাউবা, তারা সকল মহিলা কাপড় ধুয়েছিল। তু এক আওরাত দূর দারাজ কি দরওয়াজা খুলতি থি, তুমি একজন মহিলা দরজা খুলেছিলে। অর্থ বলেন, তুমি একজন মহিলা দরওয়াজা খুলেছিলে। كانت كانت تفتح الباب. কানাত তাফতাহুল بابا. বাবা। ফাতাহা ইয়াফতাহু মানে কি করা? খোলা। খোলা। আর বাব মানে দরজা। হাম খানা খাতে থে, আমরা খাবার খেয়েছিলাম। আরবি বলেন। كنا نأكلون الطعام. মাশাআল্লাহ, এত সুন্দর পারছেন। অন্যান্য ভাইয়েরা আপনারা একটু বলেন বা মুখ মিলান। মুখ মিলাবেন, তাও লাভ হবে। ওহ দো মর্দ মেরি বাত শুনতে থে, তারা দুজন পুরুষ আমার কথা শুনেছিল। তারা দুজন পুরুষ আমার কথা শুনেছিল। আসামু মানে কি? শ্রবণ করা। এটা কি হুজুর উর্দুতে বলা লাগবে নাকি? না না, আরবি- আরবিতে বলতে হবে, আরবিতে। আমি তো উর্দু আপনাদেরকে বলছি। ও তাহলে ওহ দো মর্দ মেরি বাত শুনতে থে, এর বাংলাও বলে দিচ্ছি আপনাদের। তারা দুইজন পুরুষ আমার কথা শুনেছিল। তাহলে দুইজন পুরুষ আর তারা, তারা এটা গায়েবের। তাহলে আপনাকে বলতে হবে কি? كان কানা يسمعان كلامي. হ্যাঁ, ইয়াসমাউ ইয়াসমাআনে কালামি। কালামি। কানা ইয়াসমাআনি كان يسمع তারা দুজন পুরুষ আমার কথা শুনেছিল। তুম দো মর্দ হুকুম সে
ना तुम दो मर्द इल्म से लिखते थे नाकि ना कलम قلم এটা কলম قلم तुम दो मर्द कलम से लिखते थे তোমরা দুইজন আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন জি ঠিক আছে तुम दो मर्द कलम से लिखते थे তোমরা দুইজন পুরুষ কলমের দ্বারা লিখেছিলে অর্থ বলেন অর্থ মানে আরবি كنتما تكتبان بالقلم মাশাআল্লাহ কুনতুমা তাকতুবানে بالقلم বিল কালামি তোমরা দুজন কলমের মাধ্যমে লিখেছিলে वो दो मर्द कुरान पढ़ते थे তারা দুইজন পুরুষ কোরআন পড়েছিল অর্থ বলেন वो दो मर्द कुरान पढ़ते थे তারা দুইজন পুরুষ কোরআন পড়েছিল বলেন كان قرآن القرآن أنا বলেন কানা يأكل أنا يقرؤون القرآن হ্যাঁ القرآن वो दो मर्द कुरान पढ़ते थे كان কানা يقرأان ইয়াকরাআনে আল কুরআন তারা দুজন কোরআন পড়েছিল ঠিক আছে يقرؤان الحمد لله القرآن तुम सब औरतें पानी पीती थी তোমরা সকল মহিলা পানি পান করেছিলে তো অর্থ বলেন কুনতুমা বা কুনতুম তোমরা কুনতুন্না। যেহেতু কুনতুন্না কুনতুন্না হ্যাঁ تشربنا হ্যাঁ তাশরাবনা الماء মা সারাফাত ভাই বুঝতেছেন আরাফাত ভাই উপস্থিত নাই হুজুর সারাফাত ভাই কি বিয়ে শেষ করে একবারে কি উপস্থিত হবেন কি জানি হুজুর আমাতে তো ফোন রিসিভ তো করে নাই খালি একদিন শুধু বললো পারিবারিক সমস্যা ঝামেলায় আছি এইটুকু বলার পরে আর জিজ্ঞাসা করিনি আহা ওই সমস্যা হতো ওনার হয়তো বিয়ে শাদী বাড়ি বুঝতে পারছি। জি 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 আচ্ছা সমস্যা নাই ধরুন ইনশাআল্লাহ উনি রেকর্ড দেখে নেবে আচ্ছা ان شاء الله तू एक मर्द कौम की मदद करता था तू एक मर्द कौम की मदद करता था বলেন অর্থ كنت كنا تنصر ننصر القوم তানসুরুতা কওমা তানসুরুল না, قوما তুই একজনের কথা তুমি একজন পুরুষ তুই এক কুনতা। মার্দ তুমি একজন পুরুষ কুনতা তানসুরুল কওমা তুমি একজন পুরুষ কি করেছিলে কওমের সাহায্য করেছিলে اترك غلطة كده वो एक औरत घर से नहीं निकलती थी সে একজন মহিলা ঘর থেকে বের হয়নি এটা আরবি বলেন كانت لا تخرج من البيت जी वो एक औरत घर से नहीं निकलती थी সে একজন মহিলা ঘর থেকে বের হয়নি সে একজন মহিলা কি হয়নি ঘর থেকে বের হয়নি হ্যাঁ আরবি বলেন كانت لا تخرج كانت من لا تخرج من البيت البيت মাশাআল্লাহ এগুলা কি আপনাদের পড়িয়েছিলেন হুজুর না আমি সবক দিয়ে দিলাম আপনাদের ভাই বলেন 14 নাম্বারটা পড়ালেন হুজুর পড়িয়েছি হুজুর কি 14 নম্বরে আগ পর্যন্ত পড়িয়েছিলেন 13 নাম্বার সবকটা শুধু ছিল শুরু হয়েছিল 14টা তো পড়াই দিলেন দেখতেছি 14টা পড়াই দিলেন দেখতেছি হুজুর না 14টা আমি আলহামদুলিল্লাহ। পড়াইনি
আমি তো 13 তাহলে কোনটা পড়াইলেন? 13 নম্বরের এই যে উর্দুটি অনুবাদ এটি উর্দুতে অনুবাদ করলাম, মানে আরবিটি অনুবাদ করলাম, এরপরে উর্দু গুলা আবার আরবিতে করলাম 13 নম্বর। এখন 14 নম্বর সবক শুরু হবে, 14 নম্বর সবক। এই যে ও জি 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 জি। তাহলে হুজুর কি আপনাদের এটি পড়িয়েছিলেন? মানে এই যে আপনার এই 13 নম্বর সবকের এটি ব্যক্তি পড়িয়েছিলেন? 13 নম্বর সবকের প্রথমে তো হচ্ছে আপনার গর্দান গুলো, এরপরে হলো আরবিতে অনুবাদ, এরপর হচ্ছে উর্দুতে অনুবাদ, ঠিক আছে না? জি 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 এগুলো জি পড়িয়েছিলেন এগুলো হুজুর। পড়াইছি। জি। তাহলে আমি এখন 14 নম্বর শুরু করব, ঠিক আছে না? ইনশাআল্লাহ। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। 14 নম্বর সবক মাজি ইহতিমালি ও মাজি তামান্নাই। এখন মাজি ইহতিমালি এবং মাজি তামান্না নিয়ে আলোচনা করবেন। মাজি ইহতিমালি এবং মাজি তামান্নাই গর্দান আপনাদের কি জানা আছে? নিয়ম পদ্ধতি বা কায়দা কানুন কিভাবে তৈরি করতে হয় জানেন? বলেন দেখি। মাজি ইহতিমালি ও মাজি তামান্নি গঠন প্রণালীটা বলেন দেখি। এটা তো সহজ। মাঝে শুরুতে কানা লাগে, হুম মাঝের শুরুতে মাঝে বাই বাই না না, মুতলাকের মাজির শুরু। শুরুতে লা আল্লামা লাগাইতে হবে, তাহলে মাজি ইহতিমালি হয়ে যাবে। আর মাজির শুরুতে যদি মাঝে লাই তামা লাগান তাহলে কি হয়ে যাবে? মাজি তামান্নাই হয়ে যাবে। বুঝতেছেন ভাই? জি আপনারা পড়েছেন না? মাজি মিজানের মধ্যে পড়েছেন? জি জি যদি না পড়ে থাকেন বা ভুলে যান, সেক্ষেত্রে ক্লাস শেষ করে একটু সময়টি নষ্ট করে আপনারা একটু মিজান বইটা বের করে দেখবেন। যেহেতু আপনাদের মূল্যবান সময় বইটা দেখতে গিয়ে নষ্ট হয়ে যাবে, তাই একটু সময় নষ্ট করে আপনারা মিজান বইটা একটু দেখে আবার বন্ধ করে দিবেন, ঠিক আছে? জি হুজুর ইনশাআল্লাহ। এখানে আমি বলে দিচ্ছি माजी इहतिमाली पर लफ्ज लाअल्लामा ज्यादा करने से माजी इहतिमाली बन जाती है। माजी मुतलक উপর, মাজি মুতলাকের উপর মানে এই যে মাজির যে গঠনগুলো আছে না, যেমন ফালা ফালা ফালু ফালাত ফালাদা, এগুলোর শুরুতে লা আল্লামা শব্দ বৃদ্ধি করার দ্বারা মাজি ইহতিমালি গঠন হয়ে যাবে। এই কথাটা বুঝছেন ভাই? জি জেইসে লাআল্লামা জরাবা, এই যে জরাবা এটা মাজির সিগা, এই মাজির শুরুতে জরাবার শুরুতে লাআল্লামা শব্দ যোগ করার কারণে এটা মাজি কি হয়ে গেছে? ইহতিমালি হয়ে গেছে। এর অর্থ কি হবে? উস এক মর্দ নে মারা হোগা। ইহতিমাল মানে কি? ইহতিমাল মানে সন্দেহযুক্ত কোনো কথা। ইহতিমাল মানে কি বলেন? ইহতিমাল মানে এই বিষয়ে আপনার কি রয়েছে? ইহতিমাল রয়েছে, মানে সন্দেহ রয়েছে। কাশ কে ও এক মর্দ নে মারা বা উস এক মর্দ নে মারা হোগা, সম্ভবত সে একজন পুরুষ মেরেছে। এই মাজি ইহতিমালির শুরুতে অর্থের ক্ষেত্রে আপনারা শুধু সন্দেহযুক্ত বা সম্ভবত মেরেছে এই ধরনের একটা কথা কি করবেন? যোগ করবেন। বুঝতেছেন ভাই? জি आओ लफ्ज लाई तमा ज्यादा करने से माजी तमन्नाई बन जाती है। এবং লফজ লাই তামা এই শব্দটি বৃদ্ধি করার দ্বারা মাজি তামান্নাই গঠন হয়ে যায়। কি গঠন হয় বলেন? মাদি তামান্নাই। তামান্নাই। जैसे लाई तमा जराबा काश मरता ओह एक मार। আহ যদি সে একজন পুরুষ মারতো। তাহলে তামান্নাই মানে কি? তামান্না। এই যে তামান্না মানে কি বলেন? তামান্না মানে আগ্রহ। তামান্না মানে কি? স্বাভাবিক অর্থটা কি বলেন? আগ্রহ পয়দা করা, আকাঙ্ক্ষা। যেমন একটা শের আছে না, তামান্না মুদ্দাতু সে হে জামালে মুস্তফা দেখো। তো এখানে তামান্না দ্বারা কি উদ্দেশ্য? যে আমার অনেক আগ্রহ জামালে মুস্তফা দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য দেখবো, হ্যাঁ রসুলকে দেখবো, এই যে একটা তামান্না। এই তামান্নার কারণে একজন কবি, পাকিস্তানের একজন কবি এই কবিতাটা, এই গজলটা গেয়েছিলেন। তো এখানে লাইতা মা জরাবা এটার অর্থ কি হবে? কাশ মারতা ওহ এক মার। আহ যদি সে একজন পুরুষ মারতো, যদি সে একজন পুরুষ মারতো কতই না ভালো হইতো, এটাও দিতে পারেন।
আহনা বলে যদি বলেন সে একজন পুরুষ, যদি মারতেও কতই না ভালো হইতো, মানে তামান্না প্রকাশ করার অর্থটা নিয়ে আসাই হলো তামান্নাইয়ের মূল লক্ষ্য। তাহলে মাজি ইহতেমালি এবং মাজি তামান্নাইয়ের মধ্যে পার্থক্য বুঝলেন? জি কি পার্থক্য? দুইটা পার্থক্য বললাম এখানে, কি? মাজি ইহতিমালি হচ্ছে লাআল্লামা, জি মাজি তামান্নাই হচ্ছে লাইতামা। যেমন জি লাআল্লামা হচ্ছে হুম। যদিবা মানে সন্দেহ করার জন্য। সন্দেহ সূচক হ্যাঁ, সন্দেহ আর করছে। আর মাজি মাজি তামান্নাই তামান্নাই, হচ্ছে আকাঙ্ক্ষা সূচক, মানে আশা করা। জি জি, এই তো সংক্ষিপ্ত আকারেই দুটা গর্দান আপনি জেনে নিলেন। জি ओह दो ओह दोनों माजियों की मुश्तक्के से हैं, बहुत से जुमले की जरूरत नहीं। ওই দুইটা অর্থাৎ মাজি ইহতেমালি এবং মাজি তামান্নাইয়ের মাজির যেটা থেকে বের হয় সেটা আহ, के लिए हमें बहुत से जुमले की जरूरत नहीं, অনেক বেশি জুমলার কি নাই, প্রয়োজন নেই। तुम खुद ही सबक 8 की माजी मुतलक के सीगों पर लफ्ज लाल्लामा और लाइतामा লাগা লো। তো আপনারা নিজেই 8 নম্বর যে পৃষ্ঠা আছে সেখান থেকে নিয়ে, নাকি 8 নম্বর পৃষ্ঠা, নাকি 8 নম্বর সবক থেকে সম্ভবত, নাকি 8 নম্বর পৃষ্ঠা থেকে, সফা 8 নম্বর এখানে লেখা আছে, 8 নম্বর পৃষ্ঠা থেকে আপনারা মাজি মুতলাক কিভাবে বানায় এটা দেখে নেবেন। ওটা নিয়ে এখানে আলোচনা করার কোনো দরকার নেই। শুধুমাত্র এই মাজি মুতলাকের শুরুতে লাইতা এবং লাইতামা এবং লাল্লামা এই শব্দটা যোগ করলেই হয়ে যাবে। এই কথাটা লেখক এখানে বলে দিলেন আপনাদের, যে আপনারা 8 নম্বর পৃষ্ঠাতে মাজি মুতলাক এখন কিভাবে বানায় এটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে ভাই? हाँ, 3-3 सीगे नमूजे के लिखे देते हैं ताकि खूब समझ में आ जाए। তবে এখানে তিনটা তিনটা করে সিগা আমি নিচে লিখে দিচ্ছি যাতে আপনাদের একটু কি হয়ে যায়, বুঝাটা, বুঝ শক্তিটা বেড়ে যায়, অর্থাৎ বুঝে যেন চলে আসে। মাজি ইহতিমালি কে আরবি জুমলে, মাজি ইহতিমালির আরবি জুমলা বা বাক্য এখানে আলোচনা করছেন। লাআল্লামা যাহাবা যাইদুন, মাজি ইহতিমালি অর্থ কি? লাআল্লামা যাহাবা যাইদুন, এটা একটা জুমলা বললো মাজি ইহতিমালি দিয়ে। এর অর্থ কি হবে বলেন দেখি? লাআল্লামা যাহাবা যাইদুন, যায়েদ সম্ভবত গিয়েছে। তাহলে গিয়েছে, যাহাবা যাইদুন মানে কি? যায়েদ গিয়েছে। এর শুরুতে এখন লাআল্লামা লাগার কারণে অর্থটা যেহেতু মাজি ইহতিমালি, ইহতিমাল মানে সন্দেহ, শুধু এই সন্দেহের কথাটা যোগ করলেই মাজি ইহতিমালির অর্থ হয়ে গেল। সহজ। ডাক্তার সাহেব বুঝেছেন? জি মাশাআল্লাহ। সহজ লাগলো না কঠিন লাগলো বলেন? সহজ আছে হুজুর। তারপরে লাআল্লামা জরাবতা জাইদান, অর্থ বলেন? সম্ভবত তুমি জায়েদকে প্রহার করেছো। মাশাআল্লাহ। লাআল্লামা আকালতি তাআমান, অর্থ বলেন? সম্ভবত সে মদিনা খেয়েছো, খাবার খেয়েছো। তাহলে এখানে তিনটা করে উদাহরণ উনি দিয়ে দিচ্ছেন লেখক। একটা হলো মাজির ওয়াহিদ গায়েবের একটা উদাহরণ দিল, একটা হলো ওয়াহিদ হাজেরের উদাহরণ দিল, একটা হলো ওয়াহিদ মুতাকাল্লিম। যেহেতু মেন এই তিনটাই, যে তিনটা উদাহরণ দিয়ে দিল, ঠিক আছে না? লাআল্লামা দরাবতা যাইদান, এটা অর্থ কি হবে? সম্ভবত তুমি জায়েদকে প্রহার করেছো। যেহেতু জরাবতা কোন সিগা? ওয়াহিদ হাজির। জরাবতা কোন সিগা বলেন? ওয়াহিদ হাজির। ওয়াহিদ মুতাকাল্লিম। আর হলো এই যে লাআল্লামা আকালতি তাআমান, লাআল্লামা আকালতি, এটা হলো মুয়ান্নাসের, ওয়াহিদ মুয়ান্নাস। সম্ভবত তুমি একজন মহিলা খাবার খেয়েছিলে। বুঝতেছেন ভাই? মাজি তামান্নাই কি কে আরবি জুমলে, এরপরে মাজি তামান্নাইও তিনটা উদাহরণ নিয়ে দিয়েছেন এখানে। লাইতামা শারিবতা লাবানান, অর্থ বলেন? লাইতামা শারিবতা লাবানান, অর্থ বলেন? তুমি যদি কোন সিগা বলেন তাইলে হবে? শারিবতা কোন সিগাটা বের করলে তো হয়ে যাবে। তুমি যদি দুধ খেতে,
হ্যাঁ, কতই না ভালো হইতো, খালি কতই না হ্যাঁ, ভালো হইতো খুবই এই কথাটা যোগ করলেই তো হয়ে গেল, ঠিক না? তামান্না প্রকাশ করা হয়ে গেল। যেহেতু মাঝি তামান নেই, সুতরাং তামান্না প্রকাশ করতে হবে আপনাকে। শারিবতা লাবানান, তুমি দুধ পান করেছো। এই কথাটা শুরুতে যেহেতু লাইতামা আছে, এই জন্য আপনি এখন খালি আকাঙ্ক্ষাটা প্রকাশ করবেন, তুমি যদি দুধ পান করতে কতই না ভালো হইতো। ঠিক আছে? জি জি তারপরে লাইতামা সামিউ কুরআনান, অর্থ বলেন। তুমি যদি কোরআন শুনতে কতই না ভালো হতে। তুমি ভালো না, হতো। তোমরা। সামিউ জামা আছে, ঠিক আছে না? তোমরা সকল পুরুষ। হুম, না, সামিউ, তুমি হবে না এখানে। সামিউ, সামিয়া, সামিয়া, তাহারা সামিউ সকল পুরুষ। ওয়াহিদ নাকি জমা মুয়ান্নাস নাকি জমা মুজাক্কার গায়েব? গায়েব, তাহারা সামিউ সকল এটা পুরুষ। কুরসিগা, জমা মুজাক্কার গায়েব। সালিম। তাহলে অর্থ কি হবে? কারণ তোমরা লাইতামা সকল পুরুষ যদি সামিউ কোরআন শুনতে কুরআনা। কতই না ভালো হতো। হ্যাঁ, এরপরে লাইতামা দাখালতুমুল মসজিদা, লাইতামা দাখালতুমুল মসজিদা, অর্থ বলেন। কতই না ভালো হতো তোমরা যদি মসজিদে প্রবেশ করতে। মাশাআল্লাহ, কতই না ভালো হইতো তোমরা যদি মসজিদে প্রবেশ করতে। করতে। ঠিক আছে? এরপরে উর্দু দিয়েও উনি কিছু দিয়েছেন যাতে আপনারা আরবি করতে পারেন। উর্দু জুমলে, উর্দু জুমলা। উর্দু আর একটু আছে, দিয়ে ছেড়ে দেবো আপনাদের। কষ্ট হচ্ছে কি আপনাদের? যে না, জি না 5 মিনিট আছে, ইনশাআল্লাহ। আমি 14 নম্বরটা সবক দিয়ে দিই, এটা আপনাদের সবক থাকবে। তুম দো আবরাতে নি কই उन दो मर्दों ने माल जमा किया होगा, অর্থ আরবি বলেন। তারা দুজন পুরুষ, তারা দুজন পুরুষ সম্পদ জমা। সম্ভবত সম্পদ জমা করেছে। তাহলে এখানে মাজি না ইহতিমালি হবে, কারণ সম্ভবত। জি, আরবি বলেন। उन दो मर्दों ने মাল জমা কিয়া হোগা, সম্ভবত তারা দুজন পুরুষ মাল জমা করেছে। লাআল্লামা হুম। ইয়াজমা জামা মালান, লাআল্লামা জামাআ মালান, মালান। লাআল্লামা জামআ মালান। মালান, জামা জামা, শুধু একটু কি দিবেন, টান দিবেন। লাআল্লামা জামা মালান, তারা দুজন পুরুষ কি করেছে? মাল, সম্ভবত সম্পদ। মাল জমা করেছে। এরপরে কাশ দো মর্দ মেরি বাত শুনতে, কতই না ভালো হইতো যদি দুইজন পুরুষ আমার কথা শুনতো। হ্যাঁ, আরবি বলেন। সামিআ কালামি। হুম, লাইতামা সামি- হুম, সামিআ কালামি। সামিআ কালামি। কালাম, কালামি। কালামি। লাইতামা সামিআ কালামি, যদি তারা আমার কথা শুনতো কতই না ভালো হইতো। ভালো হতো। তাই তুম দো আওরাতে নিকালি হোগি, তোমরা দুইজন মহিলা সম্ভবত বের হয়েছো। তোমরা দুইজন মহিলা সম্ভবত বের হয়েছো। আরবি বলেন। লাইতামা খারাজাতা মিনাল বাইত। লাইতামা, খারাজাতা হুম, লাআল্লামা আল্লামা হবে, যেহেতু মাঝি হতে মালি লাআল্লামা বলেন। আল্লামা খরাজাতা মিনাল বাইত। মিনাল ভাই, মিনাল দার। এখানে মিনাল ভাই দরকার নাই। এখানে যেহেতু দুজন মহিলা বের হওয়ার কথা বলেছে, ঘর থেকে বের হওয়ার কথা এখানে বলা হয়নি, এই জন্য আপনারা কি বলবেন? লা আল্লামা রাজা খরাজা, তোমরা দুজন যদি বের হইতে কতই না ভালো হইতো। কাশ হাম কোরআন পড়তে, যদি আমরা কোরআন পড়তাম কতই না ভালো হইতো। আরবি বলেন, বলেন।
কাশ হাম কোরআন পড়তে, যদি আমরা কোরআন পড়তাম কতই ভালো হতো। قرأنا القرآن কোরআনাল কোরআন। এখন আকাঙ্ক্ষার জন্য শুরুতে কি দিবেন? লাইতামা। লাইতামা কোরআনাল কোরআন। কুরআন। যদি আমরা কোরআন পড়তাম কতই না ভালো হতো। উন সব আওরাতু নে দরওয়াজা খোলা হোগা, তারা সকল মহিলা দরজা খুলেছিল, সম্ভবত তারা দরজা খুলেছিল। আরবি বলেন, বলেন। علم علم فتح خرجنا الباب خرجنا হবে না তো ফাতাহা হবে খোলা। ফাতাহা, ফাতাহা দিতে হবে। কোন সব আওরাত, তারা সকল মহিলা। তাহলে কি হবে বলেন? ফাতাহাত ফাতাহাতা ফাতাহনা হবে ফাতাহনা, লাআল্লামা ফাতাহনা আল-বাবা। لعلما فتحنا বাবা। তারপরে কাশ ও এক আওরাত ঘর মে बैठी। কত না ভালো হইতো যদি সে একজন মহিলা ঘরে বসে থাকতো। অর্থ বলেন। ليتما يجلسنا في البيت في الدار না না, জালাসাত হবে। ও এক আওরাত, একজন মহিলা। তাহলে কি হবে? জালাসাত। না না, সে একজন মহিলা। جلست লাইতামা জালাসাত جلست ফি দারি, ফি দারি। في الدار লাইতামা জালাসাত ফি দারি। في الدار কতই না ভালো হইতো যদি সে একজন মহিলা ঘরে বসে থাকতো। হ্যাঁ জি, কোনো প্রশ্ন থাকলে বলেন। তাহলে আপনাদের কোনটা পড়া থাকলো বলেন? 14 নম্বর। 14 নম্বর সবকটা আপনাদের পড়া থাকলো, ঠিক আছে। আমি আপনাদের গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিলাম, যাতে করে আপনারা দ্রুত বুঝে নিতে পারেন যে হুজুর গত সপ্তাহে পড়া দিয়েছিল। আপনাদের 1 নম্বর গ্রুপ না? আপনাদের এখন একটু হাজিরা নিয়ে নিব ইনশাআল্লাহ। আপনারা ফর্ম নাম্বারটা দিয়ে দেন, আমি হাজিরা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের গ্রুপে ফর্ম নাম্বারটা দিয়ে দেন, আমি আপনাদের হাজিরাটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে ভাই? সবকটা কি আপনারা বুঝেছেন? الحمد لله আপনারা একটু তাকরার করুন তাহলে। 14 নম্বর সবকটা একটু তাকরার করুন, একটু তাকরার করুন, তাহলে কি হবে? পড়াটা হয়ে গেল, আর আপনাদের পরে কষ্ট করা লাগবে না, ঠিক আছে না? জি جس ان شاء الله জি ইনশাআল্লাহ। হ্যাঁ, তাকরার করুন একটু।